পুরনো রীতিরেওয়াজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না। যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না, তার বিনাশ নিশ্চিত। কিছু কিছু প্রেম রাধাকৃষ্ণের মতো হয়। অগাধ ভালোবাসা থাকার সত্ত্বেও একে অপরের থেকে দূরে থাকতে হয়। মনটাকে রাস্তার মতো খুলে দিওনি, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। তুমি তাকে খুঁজো না যে পৃথিবীতে অনেক সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা হয়ে উঠবে আরো সুন্দর। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। গীতার সারাংশ, যা আমরা কম বেশি সবাই জানি, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা তুমি নষ্ট করেছ? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ তাও এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ এটাই গীতার সারাংশের মধ্য দিয়ে সমগ্র মানব জাতিকে জানাতে চেয়েছিল। প্রশংসায় গলে যাবেন না, ক্রোধের উত্তেজিত হবেন না, সমালোচনায় কান দেবেন না, আর লোকের কথায় পিছলে যাবেন না। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথ কখনো শেষ হবে না। জন্মে মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো মানুষের কর্মে। যে মানুষ যেমন কর্ম করবে তার পরিচয় তেমনই হবে। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করো, কারণ জীবন ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান সর্বদা চিরস্থায়ী হয়। তোমার কর্ম ও উদ্দেশ্য যদি সঠিক হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষেই আছে, এবং ঈশ্বর যার সাথে আছে তার কোনো ভয়ে থাকার কোনো কারণই হয় না। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনার জন্য।